টাইগারদের প্র্যাকটিস অনেক তো হলো, টি-20 ম্যাচের স্পেশাল সিনারিওতে আজ কে করলো ভালো? নির্বাচন নির্ধারিত সময়ে হবে না কোনো ভুল, এনএসসি চাইলে ইনিংস লম্বা করবেন সভাপতি বুলবুল। কোটি টাকার ফুটবল ফ্যাসিলিটিস নিয়ে বসে আছে গাইবান্ধা জেলা, দিন মাস বছর যায় হয় না লিগের খেলা। ফুটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপে আসছে কারি কারি টাকা, নতুন ফুটবলারের খোঁজ পেতে যাবে না বসে থাকা। কথায় আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, শুধু কি অনুশীলন করলেই হবে? কে কতটা শিখলো সেন্টার উইকেটে কঠিন পরিস্থিতি সামলাতে, কে কতটা দক্ষ সেটা দেখা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সোমবার সন্ধ্যা রাতে সিলেটে সেই পরীক্ষায় চলল লিটনদের। ম্যাচ সিনারিও অনুশীলনে কে কতটা ঝলক দেখালো সেটা সিলেট থেকে জানাচ্ছে। ওয়াটার সিক্স শটটা যত দেখবেন ততই মুগ্ধ হবেন। অসাধারণ রিভার্স সুইপ, পারফেক্ট পজিশন, টপনচ টাইমিং অ্যান্ড প্লেসমেন্ট। সিলেটে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিও অনুশীলনে পারভেজ হোসেন ইমনের একের পর এক সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ নজর টেনেছে সবার। বাহাতি ইমন বিধ্বংসী ওপেনার, পাওয়ার প্লেতে ধুমধারাক্কা উইলোবাজি করায় পটু। শুধু যে সোজা ব্যাটে বড় শট খেলেই সার্ভাইভ করা যাবে না টের পেয়ে গেছেন ইমন, তাই তো সাইড শটে ঝানু হয়েছেন। প্র্যাকটিসে যে কতটা ঘাম ঝরিয়েছেন তার প্রমাণ মিলল মাঝ মাঠে ম্যাচ সিনারিওতে। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান সাধারণত স্পিনারদের হাতেই নতুন বল তুলে দেয়। থিকসানা, মুজিব ও গজনফারে চিন্তা করেই শেখ মেহেদিকে দিয়ে প্রথম ওভার করায় সিমন্স, সালাউদ্দিন। টাইগার ওপেনাররা হয়তো জানে কোয়ালিটি বৈচিত্র্যময় স্পিনারদের বিপক্ষে সোজা ব্যাটে কিংবা ডাউন দ্য উইকেটে গিয়ে সবসময় সফল হওয়া যাবে না। সেক্ষেত্রে ওদের স্পট এবং আত্মবিশ্বাস নষ্ট করতে দরকার সাইড শট, সুইপ কিংবা স্কুপ খুবই ইফেক্টিভ। ওই চ্যালেঞ্জ জিততে পাওয়ার প্লেতেই প্রতিপক্ষকে চমকে দিতে তৈরি পারভেজ ইমন। ইমন ক্রস ব্যাটে, যুব বিশ্বকাপ জয়ী বন্ধু তামিম সোজা ব্যাটেই মন কাড়ে। ক্রিকেটারদের ম্যাচের আবহ দিয়েছে কোচিং ইউনিট। মেহেদির ফ্রন্ট ফুট নো বলে ফ্রি হিটের প্র্যাকটিসও হয়ে গেল ইমনের। সেন্টার উইকেটে টানা 7 ওভার ব্যাটিং করেছে বাংলার দুই ওপেনার। ইমনের মতো একবার আউটও হয়েছেন তামিম। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে ভুল ধরে নগদেই শুধরে দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ক্রিজে কাপ্তান লিটন, প্রথম বলেই গরমিল। শুধু বড় শট নয়, কোচদের বার্তা ছিল স্ট্রাইক রোটেট করায় যেন মনোযোগী হয় সবাই। লিটন, হৃদয়, মেহেদি, জাকিররা সাধারণত পাওয়ার প্লের পর 7 থেকে 15 ওভারের ওই সময়টাতেই ব্যাটিং করে থাকেন। প্রায়ই মিডল ওভারগুলোতে বাংলাদেশের রানের গতি কমে যায়। ওই দুর্বলতা কাটাতে তৎপর ব্যাটিং ইউনিট। 4-6-এর পাশাপাশি স্ট্রাইক রোটেট এবং রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি চায় কোচিং ইউনিট। পাওয়ার হিটিংয়ের নানা তরিকা দেখিয়ে ঢাকায় ফিরেছেন ওস্তাদ জুলিয়ান উড। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচেই হয়তো বোঝা যাবে লিটন, হৃদয়, জাকিরদের কতটা আয়ত্তে আসলো ইংলিশম্যানের টোটকা। বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে এবারে তেমন সমালোচনা হয়নি বললেই চলে। ওদিকে যেন রীতিমতো রাত দিন এক করে ফেলেছে ভারতীয়রা। এক শুভমান গিলের নাম টিম লিস্টে দেখার পর গৌতম গম্ভীরকে এক হাত নিচ্ছে অনেকেই। ভারতের এশিয়া কাপ দল নিয়ে দলাদলির বিস্তারিত। কোচের প্রিয় শিষ্য সৌম্য সরকার, এটা যেন এখন তার দিকে এক প্রকার অভিযোগ তোলাই। স্কোরবোর্ডে রান নেই, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, সুযোগ পেয়ে গেছেন একটা সময়, তবুও তা কাজে লাগাতে পারেননি সেভাবে। বাংলাদেশের ক্রিকেটে এটা যদি আপনার কাছে বিরক্তির কারণ হয়, তাহলে অনেকটা সিমিলার উদাহরণে চোখ রাখতে পারেন। নামটা শুভমান গিল না, মোটেও সৌম্যর সাথে গিলকে তুলনা করা হচ্ছে না। তবে রিসেন্টলি গিলের টাইমলাইনটা ফলো করে দুজনের সাথে ঘটা ঘটনার সিমিলারিটি আজ করা যায়। ওয়ানডে আর টেস্টে গিলকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই আসলে নেই, কিন্তু টি-20 হেড কোচ গৌতম গম্ভীরের ইচ্ছে ভারতের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হবেন একজন, আর সেটা আর কেউ নয়, শুভমান গিল। সেই মিশনের প্রথম অংশ তাকে ভারতের এশিয়া কাপ টি-20 দলে পুশ করা। কিন্তু প্রশ্ন হলো, ওকে খেলাবেন কোথায়? অন্য ফরম্যাটের ওপেনারকে নিশ্চয়ই টি-20তে এনে টেইলেন্ডার হিসেবে নামানো যাবে না।
কিন্তু ওপেনিংয়ে খেলানো হলে যে সরতে হবে অভিষেক শর্মা অথবা সঞ্জু স্যামসনকে, তারা দুজনই এই পজিশনে বেশ ভালোই করছেন। অন্যদিকে টি-20 ফরম্যাটে শুভমন গিল 2024-এর জুলাইয়ের পর আর খেলতেই নামেননি। তাছাড়া সঞ্জুর স্ট্রাইক রেট যেখানে 150+ আর অভিষেকের 200 ছুঁই, সেখানে 140-এরও কম স্ট্রাইক রেট নিয়ে গিল ঢুকে পড়বেন এশিয়া কাপের একাদশে। এটা বুঝতে পেরেই টিম ইন্ডিয়ার ফ্যানবেজ শুরু করেছে হই হই রই রই। এখানে একটা নতুন কার্ড খেলতে পারেন বিজেপি পলিটিশিয়ান গৌতম গম্ভীর। সবার প্রিয় ওপেনিং পেয়ার স্যামসন অভিষেকের পজিশন নিয়ে নাড়াচাড়া না করে ওয়ান ডাউন থেকে ছেটে ফেলতে পারেন তিলক ভার্মাকে। সেই কাজটাও অবশ্য কঠিন, কারণ 155 স্ট্রাইক রেট ধরে রাখা একজন ব্যাটার, যে কিনা আবার ওয়ার্ল্ড টি-20 র্যাঙ্কিংয়ে আছেন 2 নম্বরে, তাকে এশিয়া কাপের মতো ভরা মজলিস থেকে বাদ দিয়ে দেবেন, সেটা তো হয় না। আবার গিলের মতো একজন তারকাকে দলে নিয়ে ওরা এশিয়া কাপের সাইড বেঞ্চে বসিয়ে রাখবে, এটাও বিশ্বাস করতে চাইছেন না অনেকে। গম্ভীরের স্বজনপ্রীতির আরেকটা মোক্ষম উদাহরণও অবশ্য আছে টিম ইন্ডিয়ায়। হর্ষিত রানা রয়েছেন তাদের এশিয়া কাপের দলে। অনেকের ধারণা তিনি ফিল আপ করেছেন আইপিএল এর গেল সিজনের টপ উইকেট টেকার প্রসিদ্ধ কৃষ্ণার প্লেসটা, যে কারণে গম্ভীরের বিরুদ্ধে দাগা হচ্ছে স্বজনপ্রীতির অভিযোগ। এমনটা অবশ্য এবারই প্রথম নয়। এখন টিম ইন্ডিয়ার হেড কোচকে এ থেকে বাঁচানোর একটাই উপায়, গিল হর্ষিতের এবারের এশিয়া কাপে পারফর্ম করা। তারাও যদি সৌম্য সরকারের মতো ব্যর্থ হন, অভিযোগগুলো তো সব সত্য প্রমাণ হয়ে যায়। বিসিবি নির্বাচন হবে সঠিক সময়ে, পরিষ্কার বার্তা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নতুন খবর, টি-20 ইনিংস নয়, প্রস্তাব পেলে বিসিবির সভাপতি হিসেবে টেস্ট ইনিংস খেলতে চান তিনি। সুযোগ আসলে বুলবুলকে লম্বা সময় দেখা যাবে বিসিবি বসের চেয়ারে। আমাকে কন্টিনিউ করে থাকবো, আই উড লাভ টু কন্টিনিউ। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়, তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। মোটামুটি লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি এবং অন টাইমে ইলেকশন হবে। আমার কিন্তু ওই শার্টটা একবার ভিজে গিয়েছে, গায়ের মধ্যে শুকিয়ে গিয়েছে একবার, তো ওইগুলো গায়ে লাগে না। গায়ের ঘাম গায়ে শুকিয়ে যাচ্ছে, তবু আগামীর স্বপ্ন সারথীদের মাঝে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন হাসি মুখে। কাদামাটি মাড়িয়ে হেঁটে চলেছেন ভাদ্রের ভ্যাপসা গরমে। ক্লান্তিহীন ছুটে চলা বুলবুলের শুধুই ক্রিকেটকে ভালোবেসে। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বিসিবি প্রেসিডেন্ট হিসেবেও সেঞ্চুরির পথে। 85 দিন পেরিয়ে গেছে, বুলবুল দায়িত্বে বসেই ঘোষণা দিয়েছিলেন দ্রুত একটা টি-20 ইনিংস খেলবেন। অক্টোবরেই বিসিবির নির্বাচন, তাই দিন যত যাচ্ছে ততই প্রশ্ন দানা বাঁধছে। ঠিক সময়ে বিসিবি নির্বাচন কি হবে? প্রেসিডেন্টের হট সিটে বুলবুল কি কোনোভাবে আবারও বসতে যাচ্ছেন? আমি তো বলেছি আমি কখনো ইলেকশন করবো না। আমি কিভাবে ইলেকশন করবো? আমার তো ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই, এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো, চেষ্টা করব। আর বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়, তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। মোটামুটি লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। খেলাধুলার জন্য যা চাই সবই আছে গাইবান্ধায়। নৈসর্গিক জেলা স্টেডিয়াম, ক্রিকেট ফুটবলের জন্য সব ধরনের ফ্যাসিলিটিজ, এমনকি আছে একটা আধুনিক মানের ইনডোর স্টেডিয়ামও। তবে বিশেষ দিবসে বিভিন্ন খেলাধুলার আয়োজন হলেও দেখা নেই পেশাদার লিগের। কি এমন কারণ যার জন্য চাইলেও লিগ করতে পারছে না জেলা ক্রীড়া সংস্থা? গাইবান্ধা জেলা স্টেডিয়াম, অলস দুপুরে গ্যালারিতে বসে একদল কিশোর, কিন্তু তারা ব্যস্ত মাদক সেবনে। দারুণ সব ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও কেন মাঠমুখী নয় এ জেলার যুব সমাজ? যেখানে অন্য জেলাগুলোতে স্টেডিয়ামের জন্য হাহাকার, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, সেখানে গাইবান্ধার জেলায় যেন মেঘনা চাইতে বৃষ্টি। আছে নয়নাভিরাম স্টেডিয়াম, ক্রিকেট পিচ, ফুটবল ফ্যাসিলিটিস, সবচেয়ে বড় ব্যাপার আছে একটা চোখ ধাঁধানো ইনডোর স্টেডিয়াম। তবে নেই তার 16 আনা ব্যবহার। চকচকে গ্যালারি, খেলার পরিবেশও দারুণ। নিয়মিত জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট হলেও এখানে নেই পেশাদার কোনো খেলার দেখা। তবে জেলা ক্রীড়া অফিসারের আশ্বাস, অন্যান্য খেলাধুলার পাশাপাশি এখানে হবে ক্রিকেট। গুলো ছাড়া তো আমরা আসলে করতে পারবো না, লিগগুলো আয়োজন করতে পারবো না। 25 সাল পর্যন্ত যে ক্লাবগুলো ছিল ক্লাব হিসেবে, তারা তো সেই আওয়ামী লীগের সময়কাল
সেই তারা যে টুর্নামেন্টগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এখন তারাই ক্লাব প্রতিনিধি। এখন যদি তাদের মাধ্যমে আমরা ক্লাব প্রতিনিধি চাই যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে যাব, তাহলে তো সেই প্রতিনিধিগুলোই ঘুরে আসতেছে, তারাই কিন্তু আসতেছে, রাজনৈতিক দলের একটা প্রভাব আছে এখানে, তাদেরকেই আনতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিতর্কিত হয়ে যাব। এখন যদি নতুন কমিটি আসে, সেই কমিটি আসার পরে যদি এখানকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকবে, তারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, তারা সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেবে, তখন এটা ইজিলি পার করতে। সিলেটে চলছে বাংলাদেশ দলের প্র্যাকটিস।